আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির অতি প্রিয় মাছের ঝোল, তাও বিনা পেঁয়াজ রসুনে আলু দিয়ে। বুঝতেই পারছেন এর স্বাদ কতখানি। অতি সুস্বাদু এই মাছের ঝোল কিন্তু আমরা সবাই বানাতে জানি আর সবাই খেতে ভালোবাসি। তবে সবার বানাবার একটা আলাদা কায়দা আছে। আমি কিভাবে বানাই আজকে দেখে নিন। একদম কম মশলায় এই ঝোল কিন্তু খেতে অসাধারণ। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে পিস আছে 12টা মতন। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর মাছের পিসগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে তুলে নেব। মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে খুব একটা কড়া করে ভাজবেন না মাছ। সব মাছগুলো আমি ভেজে তুলে রাখবো। এদিকে আমি একটা মশলা গুলে নেবো। তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা, 2 চামচের মতন আদা বাটা, আর স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো। এটা দিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দেবো। এদিকে আমি একটা মিক্সিং জারে মশলা পিসবো। তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচের মতন জিরে, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু জিরে কোনো শুকনো খোলায় ভাজিনি। এরপর জলে ভিজিয়ে রেখে এটাকে মিহিন পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর অল্প একটু মেথি। মশলার থেকে সুগন্ধ বেরোলে এরপর দিয়ে দেবো পিষে রাখা মশলা, যেটা আমি মিক্সিং জারে পিষেছিলাম। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। বিনা পেঁয়াজ রসুনে এই ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। ধুয়ে রাখা জল, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বাটিতে গুলে রাখা মশলাটা। এরপর মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু কষবো। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে ঝোলের আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুর সঙ্গে মশলাটাকে কিন্তু ভালো করে কষতে হবে। তার জন্য আমি ঢেকে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন মশলার সঙ্গে আলু বেশ মাখা মাখা হয়ে গেছে। আলু আমার অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর টমেটো, আলু আর মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেব 5 মিনিট মতন। তারপর দিয়ে দিলাম এর মধ্যে জল। ঝোলের আন্দাজ মতন জল আমি দেব। অতি সুস্বাদু এই ঝোল, গরম ভাত, 1 টুকরো লেবু আর কিছু লাগে না এই খাবারটা থাকলে। যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তারপরে 3-4 মিনিট ফুটতে দেবো। এইভাবে ঝোল আমার রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। দেখতে কত সুন্দর হয়েছে, অতি সুস্বাদু এই ঝোল। কথা রাখে না কোনো কিছু। কম মশলায় এই রকমভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের আলু দিয়ে ঝোল। আর আমার মনে হয় না দ্বিতীয় আরও কিছু লাগবে এর সঙ্গে। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।